Hello students, now I will discuss from the famous autobiography Wings of Fire. This is an autobiography of APJ Abdul Kalam. This is the first chapter of the Wings of Fire. The name of the first chapter is Strong Roots. APJ Abdul Kalam was born on 15th October 1931 and died 27 July 2015. His full name was Abul Pakir Jainul Abedin Abdul Kalam. He was an Indian aerospace scientist and a famous statesman. He was the President of India from 2002 to 2007. And the passage we will discuss now is taken from his autobiography, Wings of Fire, and this is the first chapter or the opening section of his autobiography. The passage goes like this. I was born into a middle-class Tamil family in the island town of Rameshwaram. আমি জন্মেছিলাম তামিল মধ্যবিত্ত পরিবারের একটি তামিল মধ্যবিত্ত পরিবারে এবং জায়গার নামটা বলেছেন ইন দ্য আইল্যান্ড টাউন দ্বীপ শহর রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট পূর্বতন মাদ্রাজ রাজ্যের। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার পিতা জয়নুল আবেদিনের সেই অর্থে প্রথাগত শিক্ষা বা সম্পদ কোনোটাই অনেক ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom. তা সত্ত্বেও তার একটা innate wisdom, একটা মহান জ্ঞান ছিল যা তার বোধ থেকে তৈরি হয়েছিল। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং আত্মার এক মহান আত্মার অধিকারী ছিলেন তিনি। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা, এবং তার সঙ্গী ছিলেন এক অসাধারণ এবং আদর্শ জীবনসঙ্গিনী যিনি ছিলেন এপিজে আব্দুল কালামের মা, তার নাম হচ্ছে আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ দ্য পিপল শি ফেড এভরি ডে। আমি ঠিক সঠিক সংখ্যাটা বলতে পারবো না যে তিনি রোজ কত মানুষকে খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস। কিন্তু আমরা বাড়ির লোক ছাড়াও বাড়ির বাইরের বহু লোক আমাদের সঙ্গে খেতেন। দেন আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। যেটা বললাম যে আমাদের বাড়ির পরিবারের সদস্য ছাড়াও বাইরের বহু মানুষ আমাদের সঙ্গে নিয়মিত খাওয়া দাওয়া করতেন। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পিতামাতাকে এলাকায় সবাই একজন আদর্শ দম্পতি হিসেবে দেখতেন। মাই মাদার্স লাইনেজ was the more distinguished, one of the forebearers having been bestowed the title of বাহাদুর by the British. আমার মায়ের যে বংশগত ঐতিহ্য বা সুনাম সেটা অনেক বেশি ছিল, তার কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। I was one of many children, a short boy with rather undistinguished looks. আমি অনেক সন্তানের একটা সন্তান ছিলাম এবং ছোট্ট একটা ছেলে ছিলাম এবং খুব সপ্রতিভ চেহারা বা সুন্দর চেহারা আমার কোনোদিন ছিল না। বর্ন টু আ টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমার বাবা মা খুব দীর্ঘদেহী ছিলেন এবং সুন্দর ছিলেন। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, উইচ ওয়াজ বিল্ট ইন মিডল অফ দ্য 19th century। 19th century মধ্যের সময় এটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, বেশ সুন্দর পাকা বাড়ি, which was built in made of limestone and brick. চুন এবং ইট দিয়ে তৈরি। তখন সিমেন্টের পরিবর্তে চুন, খয়ের ইত্যাদি সব ব্যবহার করা হতো ইটের সঙ্গে আরেকটি ইটের মানে সুদৃঢ় বন্ধন তৈরি করার জন্যে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, আমাদের বাড়ি ছিল রামেশ্বরমের মস্ক স্ট্রিট। মাই অস্টার ফাদার
My austere father used to avoid all inessential comforts and luxuries. আমার যে পূর্বপুরুষরা ছিলেন তারা কিন্তু অপ্রয়োজনীয় বিলাসিতা সব পরিত্যাগ করতেন. However, all necessities were provided for in terms of food, medicines or clothing. কিন্তু অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস সবই আমরা কিন্তু পেতাম, খাবার, ওষুধ, জামা কাপড়. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. পার্থিবভাবে এবং আবেগঘনভাবে আমার শৈশব বেশ নিশ্চিন্তেই কাটতো. এপিজে আব্দুল কালাম এটা বলছেন. ওনাদের আসলে নৌকার ব্যবসা ছিল, পরে সে ব্যবসা নষ্ট হয়ে যায় নানা কারণে. আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন. আমি সাধারণত মায়ের সঙ্গে রান্নাঘরে মাটিতে বসে খেতাম. She would place banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তিনি কি দিতেন আমাকে? কলা পাতায় আমরা খেতাম, ভাত দিতেন, মানে ladled রাইস, অ্যারোমেটিক সম্বর, নানা জিনিসের তৈরি এক ধরনের, সাউথ ইন্ডিয়ানরা খুব খায়, সম্বর বলে, অনেক কিছু দেওয়া থাকে ওর মধ্যে, কারি পাতা, তেঁতুল, অনেক কিছু দিয়ে তৈরি হয়. অ্যান্ড আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস, এবং নানা ধরনের বাড়িতে তৈরি তীব্র টক এরকম আচার, অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি, এবং নারকেলের চাটনি. The Shiva temple, which made Rameshwaram of so famous pilgrims, was about 10 minutes walk from our house. শিবা টেম্পল, যেটা রামেশ্বরকে বিখ্যাত করেছিল, সেটা কালামের বাড়ি, এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটে হাঁটা পথ. Our locality was predominantly Muslims, but there were quite a lot Hindu families too living amicably with the Muslim neighbors. আমাদের পাড়াটা, আমাদের এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত ছিল, কিন্তু কয়েক ঘর হিন্দুও ছিলেন, এবং তারা, আমরা সব একই সঙ্গে কোনো রকম অশান্তি ছাড়া, কোনো রকম বিতর্ক ছাড়া একসঙ্গে বসবাস করতাম. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের এলাকাতে একটা অনেক পুরনো মসজিদ ছিল, যেখানে রোজ সন্ধ্যাবেলা বাবা আমাকে নিয়ে যেতেন. I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not the faintest idea. আমার কোনো স্মৃতি নেই, মানে খুব বিবর্ণ স্মৃতি, হালকাও স্মৃতি নেই যেসব আরবি প্রার্থনা করা হতো তার, বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট. কিন্তু আমি ভীষণভাবে বিশ্বাস করতাম দ্যাট রিচড গড, যেটা এই প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছাতো. When my father came out of the mosque after prayers, people of different religion would be sitting outside. বাবা যখন মসজিদ থেকে প্রার্থনা করে বেরিয়ে আসছেন, বহু ধর্মের মানুষ ওখানে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন. মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড দে সে আ প্রেয়ার. এক বাটি জল দিতেন, বাবা তার বুড়ো আঙুলটা ওই জলে চুবিয়ে প্রার্থনা করতেন, চুবিয়ে না, স্পর্শ করে. দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস. তারপর সেই জল তারা বাড়িতে নিয়ে যেত অসুস্থতার জন্যে. আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস ফর বিং কিওর্ড. এবং আমার মনে আছে বহু মানুষ আসতেন, এসে বলতেন যে তাদের বাড়ির অসুস্থ মানুষ ওই জল খেয়ে সুস্থ হয়ে গেছেন. এগুলোকে আগেকার দিনে এগুলো হতো, জল পোড়া বলতো, তেল পোড়া বলতো, এরকম তেলে বুড়ো আঙুল ছুঁয়ে দিত. কিছু কিছু মানুষ ছিলেন হিন্দুদের মধ্যেও মুসলিমদের মধ্যেও, এটা তখন একটা, যেহেতু চিকিৎসা শাস্ত্র সেইভাবে উন্নতি হয়নি, সেইভাবে কি প্রায় সুযোগ সুবিধাই ছিল না, তখন এইগুলোই মানুষের চিকিৎসার পদ্ধতি ছিল. ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ, হি দ্য মার্সিফুল. কিন্তু বাবা কিন্তু, মানে এপিজে আব্দুল কালামের বাবা হাসতেন এবং বলতেন আল্লাহকে ধন্যবাদ দিতে, কারণ তিনি দয়াবান. দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওইখানে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পলের যিনি মূল পুরোহিত ছিলেন, তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স. এপিজে আব্দুল কালামের বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন. One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. এপিজে আব্দুল কালামের কিন্তু খুব পরিষ্কার মনে আছে, দুজনেই তাদের ধর্মীয় পোশাক পরে
দুজনে বসে ধর্মের আলোচনা করছেন, ঝগড়া নয়, আলোচনা। When I was old enough to ask question, I asked my father about the relevance of prayer. আমি যখন যথেষ্ট বড় হয়েছিলাম, আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম এই প্রার্থনার প্রাসঙ্গিকতা কী। My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিলেন প্রার্থনার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে নেই। Rather, prayer made possible a communion of spirit between people. প্রার্থনা মানুষের আত্মার সঙ্গে মানুষের আত্মার এক সম্পর্ক তৈরি করে। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, you transformed your body and become part of the cosmos. তুমি এই মহাশূন্যের একটা অংশ হয়ে যাও, এই যে মহাবিশ্ব তার অংশ হয়ে যাও তুমি তখন। which knows no division of wealth, age, caste and creed. এবং যেটা কোনো রকম জাত পাত অর্থ সম্প্রদায়ের মধ্যে বিভক্ত নয়, সেখানে সবাই এক। My father could convey complex spiritual concept in very simple down to earth Tamil. আমার বাবা সাধারণ খেটে খাওয়া মানুষ যে তামিল ভাষায় কথা বলতেন, সেই ভাষাতে জটিল জটিল সব সমস্যার কথা তিনি ব্যাখ্যা করতে পারতেন। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি বলেছেন, in his own time, তার নিজের সময়, in his own place, নিজের জায়গায়, in what he really is, তিনি আসলে যা, and in the stage he has reached, এবং তিনি আর যে জায়গায় পৌঁছেছেন, good or bad, ভালো অথবা খারাপ, every human being is a specific element. প্রত্যেক মানুষ একটা বিশেষ বস্তু, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই যে বিশাল মহাশূন্য তার মধ্যে সেও একটা অংশ। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, সেই জন্য দুঃখ কষ্ট সমস্যায় ভয় পাওয়ার কী আছে। ওয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা এসে হাজির হয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস, চেষ্টা করো বুঝতে তোমার কষ্টের কারণটা কী। অ্যাডভার্সিটিজ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, তোমার যে খারাপ অবস্থা, দুঃখের অবস্থা, খারাপ অবস্থা তোমাকে সবসময় অন্তর্দর্শনের সুযোগ করে দেয়, তোমাকে গভীরভাবে ভাবতে সাহায্য করে যে কেন তুমি এই অবস্থায় এসে পৌঁছেছো বা পড়েছো। Why don't you say this to people who come to you for people and advice? I asked my father. আমি আমার বাবাকে বলেছিলাম তুমি এই কথাগুলি তুমি যে মানুষগুলো তোমার কাছে আসে তাদের তুমি বলো না কেন। He put his hand on my shoulder and looked straight into my eyes. আমার বাবা আমার কাঁধে দুটো হাত রেখেছিলেন এবং আমার চোখের দিকে সোজা আমার চোখ রেখে তিনি বলেছিলেন, For quite some times he said nothing. প্রথমে তিনি আমার চোখ রেখে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, কিচ্ছু বলেননি। As if he was judging my capacity to comprehend his words. সম্ভবত তিনি বোধহয় বোঝার চেষ্টা করছিলেন যে তিনি যা বলবেন সেটা বুঝতে পারি কিনা। Then he answered in a low deep voice. তারপরে গভীর একটা নিমগ্ন গলায় আস্তে আস্তে তিনি আমাকে বললেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটা অদ্ভুত উৎসাহ এবং এক অদ্ভুত উৎসাহই দিয়েছিল আমাকে। এনার্জি মানে উৎসাহ, এনথুজিয়াজম মানে উৎসাহ। Whenever human beings find themselves alone, যখন মানুষ একাকী বোধ করে, and as a natural reaction, এটা প্রাকৃতিক প্রতিক্রিয়া, এটা সাধারণ প্রতিক্রিয়া, they start looking for company, সে তখন সঙ্গী খোঁজে। Whenever they are in trouble, যখন তারা কষ্টে থাকে, they look for someone to help them, সে আরেকজনের সাহায্য চায়। Whenever they reach an impasse, যখন সে কোনো একটা পরিস্থিতি যেটা তাকে সাহায্য করবে সেই জায়গায় এসে পৌঁছায়, they look to someone to show them the way out, সে তখন আসলে খুব খারাপ অবস্থায় থাকে। ইমপ্রেস মানে হচ্ছে যে পরিস্থিতিতে সে কোনো উন্নতির পথ দেখতে পাচ্ছে না। দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, সে তখন একটা মানুষ খোঁজে যে তাকে এই পরিস্থিতি থেকে বার করে দেওয়ার পথ দেখাবে, তাকে সঙ্গ দেবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ
লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইন টু ওন স্পেশাল হেল্পার। প্রতিটা খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি, আমাদের তীব্র আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা, সবগুলোই কিন্তু আমরা আমাদের একজন সাহায্যকারী মানুষকে খুঁজে পাই বা একজন সাহায্যকারীর সন্ধান পাই। ফর দ্য পিপল হু কেম টু মি ইন ডিস্ট্রেস, ফলে যেসব মানুষগুলো দুঃখের মধ্যে, সমস্যার মধ্যে, কষ্টের মধ্যে আমার কাছে আসে, I am but a go between their efforts to propitiate demonic forces with prayers and offerings. আমি তাদের মিডলম্যান হিসেবে কাজ করি, সংযোগ হিসেবে কাজ করি, তারা যাতে ভালো কিছু ভাবতে পারে। এই যে খারাপ অবস্থা, প্রার্থনার মাধ্যমে দিয়ে তারা একটা ভালো অবস্থায় যাওয়ার পথ খুঁজে পায়। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ টু অল, এটা সবার জন্য সঠিক নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা অনুসরণ করাও ঠিক নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। প্রত্যেক মানুষকে ভয় পেয়ে ভাগ্যের ওপর যে তাদের ভাগ্য সম্বন্ধে যে ধারণা তৈরি হয়, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, এবং যে দৃষ্টিভঙ্গি দ্যাট এনেবলস আস, যেটা আমাদের সক্ষম করে টু সিক দ্য এনিমি, আমাদের শত্রুকে চিহ্নিত করতে পারে, ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, আমাদের ভেতরকার কষ্ট দূর করার জন্য। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডেজ অ্যাট 4 AM, সকালবেলা ভোর 4টে আমার বাবা তার দিন শুরু করতেন, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, একদম গোধূলি লগ্নে, একদম সকালবেলা, ভোরবেলা, যে সময় সূর্য ভালো করে ওঠেনি, সেই সময় নামাজ পড়ে তার দিন শুরু হতো। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ বিয়ন্ড, একটা ছোট্ট নারকলের বাগান ছিল, তিনি সেখানে যেতেন অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen of coconuts tied together thrown over his shoulder, কাঁধের ওপর প্রায় 1 ডজন 12টা ওই ডাব বা নারকল নিয়ে তিনি ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর তিনি তার প্রাতরাশ করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, তার যখন প্রায় 70-এর কাছে বয়স, তখনও তার দৈনন্দিন জীবনে এইগুলো একই রকম থেকে গেছিল। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার গোটা জীবন আমার বাবাকে অনুসরণ করেছি, বাবার দ্বারা উৎসাহিত হয়েছি আমি যখন যে কাজ করেছি বিজ্ঞান এবং প্রযুক্তির। I have endeavored to understand the fundamental truth. আমি প্রচণ্ড পরিশ্রম করেছি ঠিক সত্যিটা উদ্ধার করার জন্যে, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, মৌলিক সত্যটা, রিভিলড টু মি বাই মাই ফাদার, বাবা যে মৌলিক সত্যটা আমার মধ্যে স্থাপন করেছিলেন। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide to one's true place. and feel convinced, এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করতে শুরু করেছিলাম একটা ডিভাইন পাওয়ার আছে, একটা ঈশ্বরীয় ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিফট, যেটা কিনা তোমাকে তুলে নিয়ে যাবে কোথা থেকে? ফ্রম কনফিউশন, তোমার সমস্যা থেকে, তোমার সিদ্ধান্তহীনতা থেকে, ফ্রম মিজারি, কষ্ট থেকে, মেলানকলি, দুঃখ থেকে, ফেলিওর, ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইড টু ওয়ান্স ট্রু প্লেস, এবং তোমাকে নিয়ে যাবে তোমার আসল স্থানে। And once an individual severs his emotional and the physical bond, he is on the road of freedom, happiness and peace of mind. এবং একজন মানুষ যখন তার ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডিং এর একটা ইমোশনাল এবং ফিজিক্যাল
মানে আবেগ এবং শরীরের যে বন্ধন, সেই বন্ধন যখন সার্থক হয়, সেই যে বন্ধনটা যখন আদর্শভাবে তৈরি হয়, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, সে তখন স্বাধীনতার পথে চলতে শুরু করে, আনন্দের পথে চলতে শুরু করে এবং মনের শান্তিতে থাকে, পিস অফ মাইন্ড। এইটা হচ্ছে স্ট্রং রুটস যে চ্যাপ্টারটা, তার বাংলা মানে। এবার আমরা এটাকে যদি সাম আপ করি, আমরা বলতে পারি যে কালাম অ্যাট্রিবিউটস ইজ লাইফ লং সাকসেস টু দ্য ইমোশনাল, moral, spiritual security provided by his parents. He was indebted to his parents who taught him the fundamental truth of life and which actually helps him to be the APJ Abdul Kalam whom we know. He was taught adversity as an opportunity. He taught adversity as an opportunity for introspection. These are the core principles. These are the core principles served as the strong roots. The name of the chapter is Strong Roots because all these teachings, directly and indirectly, from a person who has not much innate wisdom but at great sense and has experience, he taught him the roots of life, which is very strong, and that strong roots helps. If one has strong roots, one can recognize his roots, and one can recognize his strong roots, he or she would be successful in his life. These are these core principles. This is discussed in this chapter. What are the core principles and why these are served as a strong roots in the life of APJ Abdul Kalam. All these core principles, fundamental truths, and how to come out of the misery, trouble, melancholy, sufferings, grounded him as a global scientist and a statesman and a leader. That is why we read regularly about APJ Abdul Kalam. He encourages, his life encourages, and we should not nag about our sufferings. We should not blame about our sufferings, our melancholy, our sadness, but we should in the time of suffering, in the time of sadness, in the time of melancholy, we should introspect. We should go deep. We will think deep, and from there we should rise again, like APJ Abdul Kalam, which is very common. So we should not give up. We should introspect and be successful, and in the path of freedom, and we should finally we will achieve the peace of mind, which is the one and only thing we all seek to get, we all strive to have, we all want to find throughout our life.